মুসা আলাইহিস সালামের সাথে দীর্ঘ 40 দিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু কি বলেছেন? কথা বলেছেন। বলেন কি বলেছেন? কথা বলেছেন। আর সব নবীদের উপর একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, জামিআন মানিয়ান কুল্লিয়াতান আসলান। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদারে মদিনা, রাহাতুস সুরুর কলব ওয়া সিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আউয়ালু মা খলক, সাহিবুল লাউলাক, সাইয়্যাহ আফলাক, নূর मुजस्सम शफीए मुअज्जम सय्यदे वुल्द बनी आदम हुजूर सरवरे कायनात कबरे हाशरे नशरे मिजाने फुलसिराते आमादेर मतो गुनाहगारदेरके मोहब्बत करे दया करे ताराने वाला नबी सब नबीदेर उपर रसूल सब रसूलदेर उपर श्रेष्ठ बड़ करे बोलुन सुबहानाल्लाह। आमी अल्लाह निज कुदरतेर व्यवस्थापनाय সকল প্রকার দোষ ত্রুটি আইব তাহরিফ থেকে পরিবর্তন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নিজ দায়িত্বে হেফাজত করব। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির উপর কোরআন শরীফ নাজিল হওয়ার আগে, বিফোর দ্য রিভিলিং দ্য হোলি কোরআন অন হোলি হার্ট অফ প্রফেট মুহাম্মদ, আমার নবীজির উপর কোরআন শরীফ নাজিল হওয়ার আগে অতীতে আরো বড় বড় 3টি আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সারা অন্যান্য নবী এবং রাসূলদের উপর নাজিল করেছেন। যেমন তাওরাত শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সাইয়্যিদনা হযরত মূসা আলাইহিস সালামের উপর, দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন জবুর শরীফ, আর হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের উপর নাজিল করেছে ইনজিল শরীফ। ইনজিল শরীফ নাজিল করেছেন আল্লাহ, তাওরাত শরীফ নাজিল করেছেন আল্লাহ, জবুর শরীফ নাজিল করেছেন আল্লাহ, কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপর, জবুর নাজিল হয়েছে সাইয়্যিদনা দাউদ খলিফাতুল্লাহর উপর, আর ইনজিল শরীফ নাজিল হয়েছে সাইয়্যিদনা ঈসা রূহুল্লাহর উপর। সবচেয়ে বড় কথা হলো তাওরাত নাজিল হওয়ার পরে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পরে মূসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে তাওরাত যেভাবে নাজিল হয়েছিল সেভাবে সঠিক অবস্থায় বর্তমানে বিদ্যমান নাই। অনেক পরিবর্তন হয়েছে, তাবদীল ও তাগায়্যুর ও তাহরিফ ও ইনহিরাফ হয়েছে। হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা করার পরে এই আসমানি কিতাব তাওরাত যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন সেভাবে হুবহু বহাল নাই। মানুষ এটা বিভিন্ন কারণের সময়ে এটাকে পরিবর্তন করেছে, কারণ সেটার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নেননি। হযরতে দাউদ আলাইহিস সালামের উপর জবুর শরীফ নাজিল হয়েছে। জবুর আসমান থেকে আল্লাহ নাজিল করেছেন, কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জবুর শরীফ দাউদ আলাইহিস সালামের অনুসারীরা যারা ওনারা এই জবুরকে যেভাবে নাজিল হয়েছে সেভাবে আসমানি নাজিলের উপর বহাল রাখেননি। পরবর্তীতে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। হযরতে ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল শরীফ নাজিল করেছেন। কি ইনজিল বলেন না, কি নাজিল করেছেন? ইনজিল। হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত্যু হয়নি। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। কিয়ামতের আগে আগে হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আবার তশরীফ আনবেন। দামেস্কের সাদা মসজিদের উঁচু মিনার দিয়ে তিনি ফজরের নামাজের আগে পৃথিবীতে তশরীফ আনবেন এবং পৃথিবীতে সব মানুষ ওনাকে চিনবেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম জমিনে আসবেন দুবারা, আমার নবীর উম্মত হিসাবে, নবী হিসাবে নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার নবীজির পরে পৃথিবীতে আর কোনো নবীও আসবে না,
আমার রসুলের পরে পৃথিবীতে আর কোনো রসুলও আসবে না। নো প্রফেট and no messenger will be sent and will come to this universe for the proper guidance of entire human body except Prophet Muhammad, peace be upon him, because the Prophet Muhammad, peace be upon him, is the spiritually first and physically last prophet. বরকর বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রূহানি ভাবে সবার আগে, জিসমানি ভাবে সকল নবী এবং রসুলের পরে। আমার নবীর পরে কিয়ামত অবধি আর কোন নবীও আসবেন না, আর কোন রসুলও আসবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীজি হচ্ছে খাতিমুন নবী, মানে নবীদের মধ্যে সর্বশেষ নবী, খাতিমুল মুরসালিন। হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন, আনা খাতিমুন নাবিয়্যিনা, আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবেন না। কারণ প্রত্যেক নবীরা রসুল নয়, প্রত্যেক নবী রসুল নয়, কিন্তু প্রত্যেক রসুল নবী। বলেন প্রত্যেক রসুল কি নবী? প্রত্যেক মানুষ আলেম নয়, কিন্তু প্রত্যেক আলেম মানুষ। প্রত্যেক মানুষ চেয়ারম্যান নয়, কিন্তু প্রত্যেক চেয়ারম্যান মানুষ। প্রত্যেক মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নয়, কিন্তু যারাই ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর তারা কি মানুষ। ঠিক তদ্রূপ ভাবে 1,26,000 নবী এবং রসুল। If you will be asked what is the quantity of total messenger, you must have to answer there are total messenger is 1,24,000। সম্পূর্ণ নবীর সংখ্যা হচ্ছে বেশ এবং কম হতে পারে, আলা কওলিল জমহুর 1,26,000। 1,26,000 নবী এবং রসুলের মধ্যে রসুল হচ্ছে 313 জন, 313 জন রসুল। এই নবী ছাড়া রসুল হওয়া যায় না। বলেন নবী ছাড়া রসুল হওয়া যায় না। এই জন্য আমার নবী বলেছেন খাতেমুন নবিয়্যিন, আমি নবীদের মধ্যে সর্বশেষ। যেহেতু নবী আর পরে আমার পরে কেউ আসবে না, সুতরাং রসুল আসার কোনো সম্ভাবনা নাই। যেহেতু নবী ছাড়া তো রসুল হওয়া সম্ভব নয়, সেহেতু নবী ছাড়া রসুল হওয়া সম্ভব নয়, তো আমার নবীর পরে যদি নবী না আসে তাহলে রসুল আর কোত্থেকে আসবে? এখানে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। at first you must have to understand one thing, this is, এটা হলো আমার নবী নবীও, আমার রসুল রসুলও, এবং আমার নবীর উপর কোরআন নাজিল হয়েছে। এবং আমার নবীর আলাদা একটা বৈশিষ্ট্য হলো আমার নবী নবীও রসুলও, সাথে সাথে সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীদের কাছে নাই। ঈসা আলাইহিস সালাম নবী এবং রসুল, কিন্তু সর্বশেষ নয়। মূসা আলাইহিস সালাম নবী এবং রসুল, কিন্তু সর্বশেষ নয়। নূহ আলাইহিস সালাম নবী এবং রসুল, কিন্তু সর্বশেষ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রসুল, কিন্তু সর্বশেষ নয়। বাকি সব নবী এবং সব রসুল, they are absolutely definitely obviously নবী এবং রসুল, but they are not the last messenger and prophet except Prophet Muhammad, peace be upon him। সর্বশেষ নবী হলো আমাদের নবী, সর্বশেষ রসুল হলো আমাদের রসুল। তা আমাদের নবীর দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তিনি নবী, সাথে সাথে সর্বশেষ নবী, এবং তিনি রসুল, সাথে সাথে তিনি সর্বশেষ রসুল। আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1,26,000 নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী। বলেন শ্রেষ্ঠ নবী কাদের নবী? কথা বলেন কাদের নবী? আমাদের নবী। দেন সর্বশেষ সব রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমাদের রসুল। কারণ আনা কায়েদুল মুরসালিনা লা ফখরা, আমার নবী বলেছেন আমি সব নবী রাসূলের সরদার। এটা গৌরবের বিষয় নয়, শুকরিয়ার বিষয়। তো সুতরাং আমার নবী নবীদেরও সরদার, আমার রসুল রসুলদেরও তাজেদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম
দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কিছু নবীদেরকে অন্য নবীদের উপর, কিছু রাসূলদেরকে অন্য রাসূলদের উপর বিভিন্নভাবে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। তবে কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? বলে কিছু নবী রাসূলের সাথে আমি কথা বলেছি, যেমন মূসা আলাইহিস সালামের সাথে দীর্ঘ 40 দিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু কি বলেছেন? কথা বলেছেন। বলেন কি বলেছেন? কথা বলেছেন। আর সব নবীদের উপর একজন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, জামিআন মানিয়ান কুল্লিয়াতান আসলান। উনি হলেন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহাতুস সুরুর কলব ওয়া সিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আউয়ালু মা খলক, সাহিবুল লাউলাক, সাইয়্যাহ আফলাক, নূর मुजस्सम, शफीए मुअज्जम, सय्यदे वुल्द बनी आदम, हुजूर सरवरे कायनात, कबरे हाशरे नशरे मिजाने फुलसिराते आमादेर मतो गुनाहगारदेरके मोहब्बत करे दया करे तारानेवाला नबी सब नबीदेर उपर रसूल सब रसूलदेर उपर श्रेष्ठ। बड़ करे बोलुन सुबहानाल्लाह। तो जेहेतु आमार नबीर परे आर कोनो नबी आसबेन ना, आमार रसूलदेर परे आर कोनो रसूल आसबेन ना, सुतरां आपनादेर এই সোসাইটিতে আপনাদের এই সোসাইটিতে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ শোনা যায়, যারা দাবি করে হো ডিমান্ড দ্যাট প্রফেট মুহাম্মদ ইজ অ্যাবসলিউটলি নট দ্য লাস্ট প্রফেট, হি ইজ নট অ্যাবসলিউটলি বিলিভার, যে ব্যক্তি এই দাবি করে, যে ব্যক্তি এই দাবি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল নয়, সে ঈমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? সেই জন্য আমাদেরকে বিশ্বাস রাখতে হবে মহানবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। তো সেই জন্য যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না, আমাদের রাসূলের পরে আর কোনো রাসূল আসবেন না, সেহেতু আমাদের নবীর উপর আমাদের রাসূলের উপর নাজিল হওয়া আসমানি কিতাব কোরআনে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে আসমান জমিন বহাল থাকবে, অবশিষ্ট থাকবে, ততদিন এই কোরআন শরীফ সকল দুশমনি থেকে, সকল ষড়যন্ত্র থেকে, সকল ধরনের এদিক সেদিক করা থেকে, হেরফের করা থেকে, তাহরিফ ওয়া ইনহিরাফ করা থেকে, তাগায়ুর তাবাদ্দুল করা থেকে, চেঞ্জ করা থেকে কোরআন শরীফের প্রতিটা শব্দ, প্রতিটা লফজ, প্রতিটা বাক্য, প্রতিটা আয়াত কে হেফাজত করবেন? বলেন কে হেফাজত করবেন? আল্লাহ। কোরআনের আগে তৌরাত নাজিল করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ হেফাজত করেননি। যেহেতু আল্লাহ হেফাজত করেননি, এটা পরিবর্তন হয়ে গেছে। জবুর নাজিল করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ হেফাজত করেননি। যেহেতু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেননি, পরিবর্তন হয়ে গেছে। ইনজিল নাজিল করেছেন আল্লাহ, কিন্তু যেহেতু আল্লাহ ইনজিল হেফাজতের দায়িত্ব নেননি, সেজন্য ইনজিলও কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে। বাট কোরআনের বেলায় মাসালা ভিন্ন। কোরআন নাজিলও করেছেন আল্লাহ, কোরআন হেফাজতের দায়িত্বও নিয়েছেন আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ।